নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের মানুষ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটাই আমার কাছে বেশি প্রিয়, বেশি শ্রেষ্ঠ বলে মনে হয়। তাই তো সরে আসলাম খুব নীরবে। আর হ্যাঁ, এটাকে ঠকানো বলে না, আর এটাকে বলে সেলফ রেসপেক্ট। বারবার একটা মানুষের কাছ থেকে অপমানিত না হয়ে একবার অপমানিত হয়ে চুপ করে চলে আসাটাই আপনার কাছে কি মনে হয়? সব থেকে বেটার মনে হয় না? তো হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরও কি আমার মতন এরকম হয়? কার কার এমন হয় বলেন তো? আমার তো খুব এরকম হয়। আমার মাঝে মধ্যে কাজ করতেই মন চায় না। এক কথায় বলেন, আমার কাজ করতে মন চায় না। দেখছেন, একতলা, দুইতলা, তিনতলা করে রাখছি। আপনার ভাইয়াকে বলছি আমার একটু প্লিজ সাহায্য করো। আর আমি এমন মানুষ কেন আমি নিজেই বুঝি না। দেখছেন, প্লেট বাটি কিছুই ধুলাই করিনি, ওইভাবে উঠাই রাখছি। বলছি যে পরে ধুলাই করব। আমার ছেলে বায়না ধরছে, আম্মু পোলাও রান্না করো। ঈদের দিন তো পোলাও রান্না করছি, সেটা খাওয়া শেষ। ফিরে আবার পোলাও রান্না করতে বলতেছে। তো আমি এতটা ভালো পোলাও রান্না করতে পারি না, পারি, কিন্তু পারি না তাই না, অবশ্যই পারি। কিন্তু হাজব্যান্ডকে বলি একটু রান্না করতে, সে আমার থেকে আরও ভালো রান্না করতে পারে। তো এখানে দেখতেছেন মাংস, এটা অবশ্যই তারা খাবে না। এই যে মাংস তারা কষাইছিলাম, গরুর মাংস আলাদাভাবে। তো এটা হচ্ছে আমার ছেলেরা খাবে। তো যেহেতু পোলাও হবে, আমি কি খাবো? তো আমি হচ্ছে, এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংসকে আমাদের বাড়ি থেকে দিছিল, মানে শ্বশুরবাড়ির ওই দিক থেকে কে জানি কোরবানি করছে আমাদের এক আত্মীয়। তো সে ওইখান থেকে আর কি খাসির মাংস পাঠাইছে, এতটুকুই, জাস্ট এতটুকুই। তো এতটুকু মাংস আর কি আমার জন্য রান্না করবো, আর ওদের জন্য হচ্ছে গরুর মাংস। ওরা হচ্ছে খাসির মাংস খায় না, কেমন একটা গন্ধ আসে। তো দেখছেন আমার বাসার অবস্থা, আমার বাচ্চারা এখানে সেখানে এটা সেটা ফালাই রাখে। দেখি তারা কি করতেছে, চুপি চুপি করে ঢুকলাম, দেখি তাদের অবস্থা কি। ও মা, দেখি দেখি দেখি, ও মা দেখছেন কি সুন্দর কাজ করতেছে, একেবারে পরিপাটি কাজ, খুব সুন্দর কাজ করতেছে। আর বড় ছেলে কি করতেছে? বড় ছেলেও ল্যাপটপ নিয়ে বসে আছে অনেক সুন্দর করে। তো এখন আমি বাসার মধ্যে ডাইনিং রুমে আসলাম, একটু দেখি কি অবস্থা ডাইনিং রুমের অবস্থা দেখে আমি তো পুরোই অবাক। কি সুন্দর করে গোছানো, হয়তো মনে হয় গোছাইছে, তা এত সুন্দর না, যতটুকু সুন্দর আলহামদুলিল্লাহ। আমার ছেলেটা পড়েই এখানে রেখে গেছে। এই পাশের রুমটায় যাই, এইখানে মনে করেন হজিবরি করে তারপরে গেছে আর এক রুমে। আমি কখনো কোনো কিছু গোছায় রাখতে পারি না, কখনোই না, সম্ভব না। ওরা জানি কি খাইছে, আর আমিও একটু অলস টাইপের মানুষ, বুঝছেন। শুধু হচ্ছে বিছানা নিয়ে কসলাই, এটা করি সেটা করি, এটাও আমার অভ্যাস। আমার হাজব্যান্ড বলে তুমি তো কোনো কাজেরই না। আমি তাকে বলি কি না, ভাই আমি যতটুকু পারি ততটুকু করি। আর একটা জিনিস মানুষ গোছায় রাখে, ওইখানেই ঠিকভাবে থাকে। আর তোমার বাচ্চারা শুধু এলোমেলো করে, শুধু ফেলানো, মানে এক কথাই হচ্ছে যত রকমের এলোমেলো আছে, এলোমেলোই ফার্স্ট আমার দুই ছেলে। আর আমি হচ্ছে অলসতাই ফার্স্ট, সেটা এক রকমের। কিন্তু তার মানে এই না যে আমি কাজ করি না, অবশ্যই কাজ করি। আমার হাজব্যান্ড আমারে দিছে বকা। আমি কালকেরা চুরি পরছিলাম, এটা আবার ওইখানে ফেলে রাখছি। আমার হাজব্যান্ড বলছে এইভাবে ফালাই রাখো জিনিস। তো আমার একটা অভ্যাস, এটা সবসময়ের জন্য আমি বোঝার পর থেকে আমি কখনো হোক সেটা 2 টাকা 4 টাকা আটা না, যেটাই হোক না কেন, আমি কখনো অত গোছায় রাখি না, এখানে সেখানে রাখি। আমি চিন্তা করি আমার বাসায় তো এরকম কেউ নেই আসার মতো যে আইসে হচ্ছে নিবে। তো এই যেখানে সেখানে ফালানোই থাকে এভাবে। তো এগুলো উঠাই রাখলাম। উঠাই রাখার পরে এখন ভাবতেছি যাই, হাজব্যান্ডের সঙ্গে কিছু একটা কাজ তো করতেই হবে, দেখি কি অবস্থা। ও মা, এই পাশে দেখেন এইগুলো একটু গোছায় রাখছিলাম, এইগুলাও মনে টোটালি এক কথায় কোনো কিছু গোছানো থাকে না। যতটুকু গোছায় রাখি ওইখান থেকে আবার এলোমেলো শুরু করে দেয়। তো চলে আসলাম আমি পরিশেষে যে বাটাবাটি করতে। এই যে আমি কিন্তু শিলপাটায় বাটাবাটি করি বেশিরভাগ সময়। আমার কাছে মনে হয় মানে বাটাবাটি করে নিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। শিলপাটায় বাইটে হচ্ছে আস্ত মনে করেন যে জিরা চিরা সব কিছু, এলাচ দারচিনি বাটলাম। আর ওই পাশে হচ্ছে তো মাংসটা চড়াই দিব, ওদেরটা তো আগে কষানো শেষ, এবার আমারটা রান্না করব। ওদের মাংসটা ওই পাশে রাখা আছে, ওইটাও দেখাইতেছি, নাকি স্কিপ হয়ে গেল। যাই হোক, এটা হচ্ছে খাসির মাংস রান্না করতেছি। আর আলুও কেটে রাখছিলাম, ওরা বলছে আম্মু আলু খাবো, তো আমি তো আলু দিব না, আমি আলু ছাড়াই খাসির মাংস রান্না করব। ওর বাবাও খাসির মাংস খায় না, টোটালি আমার ঘরে কেউই খায় না, জাস্ট হচ্ছে আমি খাই। এই জন্য আর কি আমাদের বাড়ি থেকে পাঠাইছে, আমার শ্বশুর বাড়ি থেকে। তো শ্বশুরবাড়ি থেকে পাঠাইছে, যেহেতু জানে যে ওরা কেউ খায় না, ওর মা খায়, সেহেতু তারা যতটুকু দিছে আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত, সবাই ভালো।